আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور بهدساتها بدعة وكل بدعة جلالة আম্মাবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী ভাষণ। বিস্তারিত আলোচনা করব, তিনটে ব্যাপার নিয়ে বলবো, তারপরে পরপর অধ্যায় নিয়ে আসবো ইনশাআল্লাহুল আজিজ। বিদায়ী ভাষণের বিস্তারিত বিবরণ। স্থান হচ্ছে মক্কার নিকটস্থ আরাফার প্রান্তর, যেখানে আমাদের দেশের হাজিরা হজ করতে যায় আরাফাতের ময়দান, সেখানে হচ্ছে আরাফাত প্রান্তর। তারিখ হচ্ছে 9 জিলহজ 10 হিজরি জুম্মাবার 632 খ্রিস্টাব্দে, বেলা দ্বিপ্রহরের পর, মানে দুপুরের পর। বক্তা নিরক্ষর অথচ বিশ্ব শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আই লাভ মাই মুহাম্মদ বলে পৃথিবী আজকে কেন সারা ভারতবর্ষে উত্তাল। আই লাভ ইউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। এটাই বক্তা নিরক্ষর অথচ বিশ্ব শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতা প্রায় 1.5 লক্ষ তাওহীদ মুসলিম জনতা। বিষয় ব্যক্তিগত, সমাজগত, ইসলামী আচরণবিধি তথা শরীয়ত, মূলনীতি ও আন্তর্জাতিক মানবাধিকার চিরস্থায়ী মৌলিক নিয়মাবলী নিয়ে আলোচনা। অনন্ত মহান আল্লাহর উদ্দেশ্যে হামদ ও সানা নিবেদনের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ী হজ্জের অবসরণীয় ভাষণ শুরু করলেন। প্রথম তিনি কি বললেন? প্রথম যেটা বলা হলো, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, অর্থাৎ যার দাসত্ব উপাসনা করা হয় এমন কেউ নেই। যার দাসত্ব উপাসনা করা হবে তিনিই তো আল্লাহ। তিনি এক অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। আল্লাহ তার অঙ্গীকার পূর্ণ করেছেন, তিনি সাহায্য করেছেন তার দাস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাতিলের সম্মিলিত শক্তি ও ক্ষমতাকে পর্যুদস্ত করেছেন কেবলমাত্র তারই সত্তা। এখানে বলেছে, হে লোক সকল, 1.5 লক্ষ জনতাকে বলছে, হে লোক সকল, আমার কথা শোনো। আমি জানি না আগামীতে আমরা এমন কোনো সম্মেলনে একত্রিত হতে পারবো কিনা। সম্ভবত এই বছরই পর আমি আর হজ করতে পারবো কিনা। 1.5 লক্ষ জনতার দরবারে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলছে। 3 নম্বরে আবার বলছে, হে জনমণ্ডলী, আল্লাহ বলেছেন, হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি গোত্রে, যাতে তোমরা পরিচিত হতে পারো একে অপরের সঙ্গে। তোমাদের মধ্যে আল্লাহর নিকট অধিক মর্যাদার অধিকারী সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি, পরহেজগার। মুত্তাকি বলা হয় তাকে যে আল্লাহর ভয়ে যাবতীয় পাপাচার থেকে নিজেকে সংযত রাখে। তাহলে মুত্তাকি কাকে বলা হয়? আপনি যাবতীয় পাপা কাজ থেকে পরিত্রাণ থাকাকে মুত্তাকি বলা হয়। সুতরাং এই আলোকে বা কোনো আরবের অগ্রাধিকার আছে অনারবের উপর, আর না কোনো অনাবরের প্রাধান্য আছে আরবের উপর।
কালো চামড়ার মানুষ শ্রেষ্ঠ নয় সাদা চামড়া মানুষের চেয়েও, আর সাদা চামড়ার মানুষ শ্রেষ্ঠ নয় কালো চামড়ার তুলনায়। হ্যাঁ, শ্রেষ্ঠত্ব কখনো মাপকাঠি যদি থাকে তা হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় হতে সংযত থাকা। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।